আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ওয়ালিউর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আহ, এখন যেটা হচ্ছে যে আমি আজকের ভিডিওটিতে আসলে একটা রিসেলার অ্যাকাউন্ট নিলে পরে একটা WHM এর রিসেলার, যেটা ওয়েব হোস্টিং ম্যানেজার রিসেলার নিলে পরে আপনি আসলে কিভাবে নতুন সি প্যানেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অথবা আপনি কিভাবে নতুন প্যাকেজ ক্রিয়েট করবেন, এই বিষয়গুলো আর কি এখানে আমি আজকের ভিডিওতে দেখাবো। এই ভিডিওটির একটি মোবাইল ভার্সন আছে, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আলটিমেটলি আশা করি আপনারা আজকের ভিডিওটিতে আসলে খুব কার্যকরী কিছু পাবেন। যারা আসলে ওয়েব হোস্টিং রিসেলার নিয়ে কাজ করতে চান, ভিডিওটি আসলে তাদের জন্য। তো আমি পার্সোনালি যেহেতু রিসেলার অ্যাকাউন্ট অফার করে থাকি, আমি নিজেও যেহেতু এটা করি, অনেকেরই প্রয়োজন হয়, এটা একটা ভিডিও ডকুমেন্টেশন হিসেবে কাজ করবে। সো আমি অ্যাড প্যাকেজ বাটনে ক্লিক করলে আমি যেটা হবে যে প্যাকেজ কিভাবে ক্রিয়েট হয় সেই জায়গাটাতে আমরা যাব। অ্যাড প্যাকেজে ক্লিক করলাম। এখান থেকে আমরা আসলে একটা প্যাকেজের নাম দেব। 1 GB, যেহেতু আমরা একটা অ্যাকাউন্ট 1 GB একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আমি সেটার নাম দিয়ে দিচ্ছি। এরপরে ডিস্ক কোটাতে এখানে যদিও দেখা যাচ্ছে 10 GB একটা ডিস্ক স্পেস দেখাচ্ছে। যাই হোক, আমি এটাকে 1 GB করে দিই, আর মান্থলি ব্যান্ডউইথটা আমি 10 GB করে দিচ্ছি। এরপরে ম্যাক্সিমাম এফটিপি অ্যাকাউন্ট, এখানে আসলে যে কোনো রিসোর্স আসলে সংখ্যাগুলো কতগুলো দেওয়া, এখানে 0 দেওয়া আছে। আমি এফটিপি অ্যাকাউন্ট এখানে 10 দিয়ে দেবো, 10টি এফটিপি অ্যাকাউন্ট থাকবে। ইমেল অ্যাকাউন্টও একইভাবে 10টি সিলেক্ট করে দেবো। ম্যাক্সিমাম কোটা পার ইমেল অ্যাড্রেস, এটা ডিফল্ট যা আছে থাকুক, এটা 1 GB দেওয়া আছে। ম্যাক্সিমাম ইমেল লিস্ট, এটাও আমি 10টা দিয়ে দিলাম। ম্যাক্সিমাম ডাটাবেস, এখানে MySQL কিংবা পোস্টগ্রেস ডাটাবেস কয়টা থাকবে সেটা, তো এটাও 10টা দিচ্ছি। ম্যাক্সিমাম সাবডোমেইন, এটা 10টা দেওয়া যায়, 100টা দেওয়া যায়, 1000টাও দেওয়া যায়, 10টাই দিলাম এই প্যাকেজের সাথে। তো এখানে ম্যাক্সিমাম পার্ক ডোমেইন, অর্থাৎ আরও কোনো ডোমেইন, যেহেতু এটা আসলে একটা সিঙ্গেল ওয়েবসাইটের জন্য প্রযোজ্য, দ্যাটস ওয়াই এক্সট্রা ডোমেইনের বিষয়টা লক করা। সো দেখা যাচ্ছে যে এরপরে জাস্ট কোনো সেটিংস নেই, আপনি সরাসরি অ্যাড বাটনে ক্লিক করলে আপনি প্যাকেজ তৈরি করে ফেলতে পারবেন। এরকম আপনি 2টা 4টা 5টা যেই কয়টা লাগে, অ্যাভারেজ আপনি 3টা বা 4টা প্যাকেজ আপনি ক্রিয়েট করতে পারেন। আমরা একটাই ক্রিয়েট করলাম। তো এরপর হোমে যাব। হোমে যাওয়ার পর আমি আবার ওই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই বাটনটাতে ক্লিক করতে পারি, কিংবা সবচেয়ে ভালো প্র্যাকটিস হয় বাম পাশে যে প্যানেলটা, এই প্যানেলটা দেখায় না অনেক সময়, তখন এই বাটনটাতে ক্লিক করে আপনি এটাকে বের করতে পারেন, এবং এখানে সার্চ বাটনে যেটা লিখবেন সেটাই দেখাবে। সো এখানে জাস্ট ক্রিয়েট লেখার পরেই আমরা অপশনটা পেয়ে গেলাম। তো এখানে ডোমেইনের নাম লিখব, তারপর অটোমেটিক ডোমেইনের নামের সাথে ইউজার নেম চলে আসবে। পাসওয়ার্ড আমরা পাসওয়ার্ড জেনারেটর থেকে নিয়ে নিই। এখানে জেনারেট পাসওয়ার্ডে ক্লিক করলে নতুন নতুন পাসওয়ার্ড জেনারেট হবে, আর সেটা কপি করে নিয়ে আই হ্যাভ কপিড দিস পাসওয়ার্ড ইন সেভ প্লেস এই বাটনটাতে ক্লিক করলে আপনি কিন্তু ইউজ পাসওয়ার্ডে ক্লিক যখন করবেন ওই চেকমার্ক দিয়ে, তখন 2 জায়গাতেই এটা দেখাবে। সো পাসওয়ার্ড ওখানে সেট হয়ে গেছে। একটা ইমেল অ্যাড্রেস আপনি সেট করবেন, এটা স্বাভাবিকভাবে আপনার এই অ্যাকাউন্টটা যেই ক্লায়েন্টের জন্য করছেন তার ইমেল অ্যাড্রেস, এবং একটা প্যাকেজ আপনাকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমাদের একটা প্যাকেজ এই মাত্র ক্রিয়েট করেছি, সেই প্যাকেজটাই দেখাবে, এবং প্যাকেজের নামের আগে এই রিসেলার অ্যাকাউন্টের ইউজার নেম দেখাবে। এখানে এই বাটনে ক্লিক জাস্ট মাউসটা রাখলেই আমরা দেখব শর্টকাটে, এটা প্রিভিউ দেখাবে যে আসলে এই অ্যাকাউন্টে আসলে কী কী ফিচার্সগুলো অন আছে, বা কী কী কয়টা করে রিসোর্স দেওয়া আছে সেটা। এরপরে এখানে কোনো নেই, আপনার একদম লাস্টে গিয়ে এখানে নেম সার্ভারের যে ব্যাপারটা, আপনি ক্রিয়েট বাটন ক্লিক করলে ক্রিয়েট হয়ে যেত, কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনি কাস্টম নেম সার্ভার ব্যবহার করবেন সার্ভারের ডিফল্ট নেম সার্ভারের বাইরে। সেক্ষেত্রে আপনাকে ওই কাস্টম নেম সার্ভার যেটা, সেটা আপনার ডোমেইন প্যানেল থেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আপনি NS1 ডট সামথিং, NS2 ডট সামথিং এভাবে। তো দেখি এখানে আমি আমার ওয়ালিবিডি ডোমেইনটা আসলে রিপ্লেস করে দেখি, walibidi.com। তো সেক্ষেত্রে যেটা হবে, ওইখানে অটোমেটিকলি নেম সার্ভার যেটা সেট করা আছে ডোমেইনে, সেখান থেকে টানবে। তো এটা যেহেতু AWS এ হোস্ট করা, AWS2 AWS1, অর্থাৎ AWS এর নেম সার্ভার দেখাচ্ছে। তো নর্মালি এখানে যেটা করতে হবে যে AWS এর নেম সার্ভারটা সেট করার জন্য এটা হয় যে এটা ডোমেইনের কন্ট্রোল প্যানেল থেকে চাইল্ড নেম সার্ভার হিসেবে করা। তো এটা কাস্টমভাবে করার জন্য অনেক সময় হতে পারে আপনি
ns1 ডট সামথিং ns2 ডট সামথিং এভাবে আপনি যদি করেন, সেটার জন্য আপনাকে আপনার ডোমেইন প্যানেল থেকে সেটা চাইল্ড নেম সার্ভার রেজিস্ট্রেশন করতে হবে সার্ভারের আইপি অ্যাড্রেস দিয়ে। তো সার্ভারের আইপি অ্যাড্রেস পাওয়ার জন্য আপনাকে এখানের আমাদের WHM প্যানেলে থেকেই আপনি সার্ভারের আইপি অ্যাড্রেস পাবেন। হ্যাঁ, আপনাকে সার্ভারের আইপি অ্যাড্রেস পাওয়ার জন্য এখানে আমি টাইপ করে দিচ্ছি, এটা WHM সেটিং বেসিক WHM ওয়েব হোস্ট। এখানে সেটআপের মধ্যে আপনি যেগুলো পাবেন ওয়েব হোস্ট ম্যানেজার সেটআপ, এখানে আপনি আসলে ওই আইপি অ্যাড্রেসটা পাবেন। আমি জাস্ট সিকিউরিটি পারপাস ওই বাটনটাতে ক্লিক করলাম না। তো এখানে ক্রিয়েট ক্লিক করলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, এবং অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে পরে আপনি একটা ডিটেলস পাবেন, যে একটা অ্যাক্সেস ডিটেলস, এটা ওই ইমেল অ্যাড্রেসেও সেন্ড করে দেওয়া হবে অটোমেটিকলি। প্লাস আপনি এই অংশটা জাস্ট কপি করে আপনি আপনার ক্লায়েন্টকে সরাসরি দিতে পারেন, বা আপনার পার্সোনাল রেফারেন্সের জন্যও রাখতে পারেন। তো এছাড়া যেটা হচ্ছে যে আপনি সরাসরি কন্ট্রোল প্যানেলে আপনি চলে যেতে পারবেন এই বাটনটাতে ক্লিক করে। তো সেখান থেকে আপনি আসলে আপনার সি প্যানেলে চলে যাচ্ছেন, এবং সি প্যানেলের ভিতরে আপনি ঢুকে এখান থেকে আপনি ওয়েবসাইটের ডাটাবেস এবং ফাইলগুলো আপলোড করা বা অন্যান্য কাজগুলো করতে পারবেন। এটা আসলে আপনার করতেও হবে না, ইভেন আপনার ক্লায়েন্ট এটা নিয়ে তার ডেভেলপারকে দেবে এবং ডেভেলপার এটা করবে। সো আলটিমেটলি এছাড়া আপনি লিস্ট যদি লেখেন এখানে, তাহলে এই যে লিস্ট অ্যাকাউন্টস এই সেকশনটাতে যেতে পারবেন, এবং লিস্ট অ্যাকাউন্ট সেকশন থেকে আপনি এখানে দেখেন একটাই অ্যাকাউন্ট আছে যেটা আমরা ক্রিয়েট করলাম, এখান থেকে টার্মিনেট অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাকাউন্ট টার্মিনেট করা যাবে। এছাড়াও হচ্ছে আরও কিছু জিনিস চেঞ্জ করা যায়, যেমন এই যে এখানে নতুন একটা পাসওয়ার্ড লিখে চেঞ্জ বাটনে ক্লিক করলে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। অন্য একটা ইমেল অ্যাড্রেস লিখে চেঞ্জ বাটনে ক্লিক করলে ইমেল অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে। আপনি চাইলে অ্যাকাউন্ট সাসপেন্ড করতে পারবেন, সেটার জন্য সাসপেন্ডের রিজনটা আপনি এখানে উল্লেখ করবেন। আপনি এখানে সাসপেন্ডের রিজন উল্লেখ করে অ্যাকাউন্ট সাসপেন্ড করতে পারবেন, এবং প্রয়োজনে পরবর্তীতে আনসাসপেন্ড করতে পারবেন। এবং এখানে চেঞ্জ প্ল্যানে ক্লিক করে আপনি কিন্তু প্যাকেজ আপগ্রেড বা ডাউনগ্রেড করতে পারবেন। যদিও আমাদের এখানে প্যাকেজ একটাই আছে, সো এখানে আপগ্রেড বা ডাউনগ্রেড মানে এটা চেঞ্জ হবে না, বাট এই বাটনে ক্লিক করে আপনি সেই কাজটাও চাইলে করতে পারবেন। এখানে এই যে একটাই দেখাচ্ছে। সো এছাড়া আপনাকে যেটা করতে হবে যে এখান থেকে আপনি অন্য একটা প্যাকেজ সিলেক্ট করে আপনি আপগ্রেড বা ডাউনগ্রেডে ক্লিক করলে আপনি ওইটাতে আপগ্রেড ডাউনগ্রেড হয়ে যাবে। সো লিস্ট অ্যাকাউন্টে গেলাম, এবং এখানে প্লাস চিহ্নটাতে ক্লিক করে আমি টার্মিনেট অ্যাকাউন্টে গেলাম, মানে আমি এই অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে চাচ্ছি, এই অ্যাকাউন্টটা আর কোনো প্রয়োজন নাই। এই অ্যাকাউন্টটা টার্মিনেট করার মাধ্যমে এখানে কনফার্মেশন মেসেজ আসবে, এবং ইয়েস রিমুভ দিস অ্যাকাউন্ট ক্লিক করলে এই অ্যাকাউন্টটি টোটালি সার্ভার থেকে ডিস্ট্রয় হয়ে যাবে, আর কখনো এই অ্যাকাউন্টটাকে পাওয়া যাবে না। সো এটা করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবে। শুধুমাত্র যেসব ক্লায়েন্টরা আর কন্টিনিউ করছে না, তারা কনফার্ম করেছে, তাদের অ্যাকাউন্টই আপনি এভাবে টার্মিনেট করবেন। আর এক্ষেত্রে বেটার হয় আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন যে একটা ইমেইল বা একটা লিখিত আকারে জাস্ট আপনাকে পাঠাতে, যে প্লিজ টার্মিনেট মাই অ্যাকাউন্ট, আই ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ দ্য সার্ভিস। সেক্ষেত্রে যেটা হয় যে একটা আপনি লিখিত কনফার্মেশন আপনার কাছে থাকলো, পরবর্তীতে তারা ক্লেইম করতে পারবে না যে সে বলে নাই টার্মিনেট করার জন্য। তো এই ছিল আজকের মতো। আশা করি আপনারা ভালো ইনফরমেশন পেয়েছেন এখান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটির মোবাইল ভার্সন দেখার জন্য ডিসক্রিপশনে ক্লিক করতে পারেন। আল্লাহ হাফেজ।